নতুন একটি রান্নার সাথে স্বাগত জানাই সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য নতুন ধরনের একটি রান্না নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমেই দেখো, এখানে আমি ঘি করলা, আলু এবং মটরের ডাল নিয়ে নিয়েছি। ঘি করলা আমরা যেটাকে বলি, এটাকে অনেকে কিন্তু কারকলও বলে। এবার দেখো, আমরা ডালটাকে একটু জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। এদিকে ঘি করলাগুলোকে আমরা দেখো মাথার থেকে একটু অংশ এবং পেছন দিক থেকে অল্প একটু অংশ কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি 4টে ঘি করলাকে লবণ দিয়ে অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। তোমরা চাইলে এখানে বেশি পরিমাণে ঘি করলাও ব্যবহার করতে পারো তোমাদের লোক অনুযায়ী। এবার আমি দেখো, এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, অল্প পরিমাণে সেদ্ধ করে নিলাম। এদিকে আমরা এবার ডালটাকে একটু, আমার অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমরা মিক্সিতে এবার একটু পেস্ট করে নেব। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু মাই করছে, আমি কিন্তু উপস্থাপনাটাকেই শুধু করছি। এদিকে দেখো, পেস্ট করে নিলাম। এবার ঘি করলাটাকে আমরা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে এইভাবে দেখো, ওপরে যে কাটা কাটা অংশটা আছে, হাতে ডলে এই কাটা অংশটাকে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু জলে দিয়ে সেদ্ধ হওয়ার জন্যই হয়েছে। তোমরা কিন্তু কেউ আগে থেকে কেটে জলে সেদ্ধ করবে না, যেভাবে আমি করেছি সেভাবেই ফলো করার চেষ্টা করবে। এবং রান্নাটা কিন্তু পুরোটা তোমরা দেখতে থাকো, একটা নতুনত্বর ছোঁয়া কিন্তু রান্নাটার মধ্যে আছে। ভিডিওটা কেমন লাগলো পুরোটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো, ঘি করলাগুলোকে আমরা মাছ থেকে দুটো টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা ঘি করলাকে এইভাবে টুকরো করে নিয়ে ভেতর থেকে একটা চামচের পেছন অংশটা দিয়ে আমরা এইভাবে ভেতরের বীজগুলোকে সব বের করে নিলাম আস্তে আস্তে। তোমরা এটা দেখলেই বুঝতে পারছো যে এটা কিন্তু খুব বেশি সেদ্ধ কিন্তু আমি করিনি। এইভাবে সবগুলোকে আমরা করে নেব। তো আমার ভিডিও যদি তুমি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। আর তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটাকে দেখছো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি কোনো নতুনত্ব রান্না ছাড়লে সেই ভিডিওটা তুমি সবার আগে দেখতে পাও। এবার দেখো, এইভাবে কিন্তু আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে মাঝখানের অংশটার মধ্যেই এবার আমরা কি করি দেখতে থাকো। এই যে ডালের পেস্টটা বেটে নামিয়ে রেখেছি, এটার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। আর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু জিরে আর মৌরি আমরা ফোড়নে দিয়েছি। আর ডালের পেস্টটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এই ফেটিয়ে নিয়ে ডালের যে ব্যাটারটা তৈরি হলো, এটাকে আমরা এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। পুরো ভিডিওটা তোমরা বন্ধুরা দেখতে থাকো। গরম তেলের মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকক্ষণ আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না কড়াই থেকে আঠালোভাবে ব্যাটারটা উঠে আসছে। দেখতে থাকো। ঠিক এই কন্ডিশনে আসলে পরে আমরা এবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। দেখো, কড়াই থেকে উঠে গেছে এবং এটা পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর তেলের মধ্যেই আমরা লবণ আর হলুদ দিয়ে আলুটা, রসার মধ্যে যে আলুটা আমরা ব্যবহার করব কেটে রেখেছি আগে থেকে, সেই আলুটাকে আমরা এবার তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেখো, এরকম বড় বড় টুকরো করে আমি কেটেছি। আলুগুলোকে এবার লাল লাল করে খানিকক্ষণ ভাজা হওয়ার জন্য সময় দিই। চলো গ্যাসটা কমিয়ে নিয়ে ততক্ষণে আমরা পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা করলার মাঝখানের অংশটাতে এইভাবে পুরটাকে লাগিয়ে দিই। সুন্দর করে একদম চেপে চেপে লাগিয়ে দাও। দেখো কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে অর্ধেক ডিমের মধ্যে একটা কুসুম। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইভাবে সবকটাকে আমরা আস্তে আস্তে করে নেব। এইভাবে হালকা হালকাভাবে চেপে কিন্তু ব্যাটারটাকে কিন্তু একটু চেপে বসাতে হবে, না হলে কিন্তু খুলে চলে আসতে পারে। তোমরা দেখো, কথা বলতে বলতে আমার সব কটা টুকরো কিন্তু প্রায় রেডি হয়েই গেছে। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার নামিয়ে নিলাম কড়াই থেকে। এবার এই তেলটার মধ্যেই আমরা যে ব্যাটারটা ভরলাম, মানে পুরটা যে ভরলাম, এটাকে কিন্তু উপর করে দিয়ে আমরা এবার ভেজে নেব। মানে করলার ওপর পিঠটা ওপর দিকে থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমরা কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এইভাবে সুন্দর করে আমরা এপিঠ ওপিঠ দুপিঠ লাল লাল করে কিন্তু
ভেজে নেব। রান্নাটা কিন্তু একটু স্কিপ না করে পুরো রান্নাটা কিন্তু দেখতে থাকো। দেখো, দু পিঠ কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। এবার আমরা ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু একটুও পুর কিন্তু আমার ভেঙে বেরিয়ে আসেনি, কি সুন্দরভাবে ভাজাটা কিন্তু হয়ে গেছে। এইভাবে যদি তুমি বাড়িতে রান্না করো, তোমার রান্নাটার মধ্যেও কিন্তু ঠিক এই রকমই দেখতে হবে, একটুও ভেঙে যাবে না। প্রত্যেক দিনের একঘেয়েমি রান্নার মধ্যে একটু অদল বদল করে, একটু পরিবর্তন করে উপস্থাপনা করা আমাদের উদ্দেশ্য, যাতে রান্নার একঘেয়েমি ভাব, আমাদের যেহেতু গৃহবধূদের প্রতিদিনই রান্নাটাই কাজ, অন্যান্য কাজের পাশাপাশি রান্নাটাই তো প্রধান কাজ। তো এই রান্নাটার মধ্যেই যদি একটু পরিবর্তন করে নতুন কিছু নতুনত্ব ভাবনা চিন্তা আনা যায়, তারই কিন্তু চেষ্টা আমরা করি। তোমরা যদি এইভাবে করো, আমি আশা করছি তোমার রান্নার প্রশংসা এবং বাড়িতে তুমি যাকে এই রান্নাটা খাওয়াবে সে কিন্তু চমকে যাবে। ঘি করলাও এরকমভাবে রান্না করা যায়, অবশ্যই সে কিন্তু তোমার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবেই। এবার দেখো, আমরা মশলাটা দিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। এদিকে সবকটা ঘি করলা ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর যে বাটির মধ্যে শুকনো মশলাগুলো নিলাম, সেটাকেও এবার একটু জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। এরকমভাবে বাড়ির লোককে যদি রান্না করে খাওয়ানো যায়, দেখবে তোমারও রাঁধতে ভালো লাগবে এবং তুমি যার সামনে রান্নাটা প্রেজেন্ট করছো তারও কিন্তু অবশ্যই ভালো লাগবে নতুনত্ব একটা খাবার পেয়ে। এই যে বাদাম বাটা, এই বাদাম বাটাটাও কিন্তু আজকে আমরা এই তরকারির মধ্যেই দেব, কিন্তু সেটা কোন টাইমে দেব সেটাই কিন্তু দেখতে থাকো। এদিকে দেখো, মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলুর টুকরোগুলোকে ভালো করে দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম। ভালো করে আলুটা কষে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। সুন্দরভাবে দেখো, আলুটাও কিন্তু এই দেখেই বোঝা যাচ্ছে তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমরা বেশ পরিমাণেই জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও প্রায় নামানোর পথে। এই মুহূর্তে আমরা এবার আগে থেকে পুর ভরে করলা যে ভেজে রেখেছি সেইগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা 1 মিনিট থেকে 2 মিনিট মতন টাইম নেব একটু ফুটে ওঠার জন্য। এটা আর বেশি সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কিছুটা গরম জলে সেদ্ধ হয়েছে, কিছুটা ভাজার সময় সেদ্ধ হয়েছে। এবার আমরা যে বাদাম বাটা রেখেছিলাম সেই বাদাম বাটাটাকে কিন্তু আমরা এবার দিয়ে দিলাম। দিয়ে আর খানিকটুকু সময় দিয়ে একটু ফুটে উঠলে আমরা গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের আমার পুর ভরা ঘি করলার রসা একদম রেডি। এই নিরামিষ পদটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর দেখো, একটাও কিন্তু ভেঙে বেরিয়ে যায়নি, সেটাই মা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবার আমরা ঘি দিয়ে দিলাম, আগেই গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে পুর ভরা করলার এই রসা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও, সকলকে খাইয়ে মন জয় করে নিও। ধন্যবাদ সকলকে।